তো আমি আপনাদেরকে একটা ভিন্ন রকমের এই যে দুধ দুরান্তর সাথে আমি চিরা দিয়ে পায়েস বানিয়ে আপনাদেরকে দেখাবো। তারপরে আমার ফুল ভিডিও দেখুন যে একদমই নতুনভাবে নতুন স্টাইলে আজকে আমি চিরা দিয়ে আমি পায়েস বানাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে কিভাবে চিরা দিয়ে পায়েস বানানো হয়। অনেকে বলে যে চিরা দিয়ে কি আবার পায়েস বানানো যায় কিনা, তারপরে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে চিরা দিয়ে পায়েস বানানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের একটা রেসিপি নিয়ে আসছি চিরা আর যে চিনি, মাত্র দুটো উপকরণ দিয়ে আপনাদেরকে আমি একটা ভিন্ন স্বাদের আমি পায়েস বানিয়ে দেখাবো। তারপরে আমার ফুল ভিডিও দেখুন যে কিভাবে চিরা দিয়ে পায়েস বানানো হয়। তো এখানে আমি একদম সাদা করে আমি চিরা নিয়েছি। সাদা চিরাটা নিলে একটু ভালো হয়, মানে দেখতেও সুন্দর লাগে। তো এটা আমি ধুয়ে সুন্দর করে আমি নিয়ে আসবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে কিভাবে চিরা দিয়ে পায়েস বানানো হয়। তো আমি চিরাটা ধুয়ে এই যে আমি 5 মিনিট আমি রেখে দিচ্ছি। 5 মিনিট পরে দেখুন আমার যে চিরাটা একদমই নরম হয়েছে। তখন আমি এটা চুলাতে দিব। প্যান বসাইছি, প্যানেতে আমি একটু 1 চামচের মতন আমি ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পরে এখানে আমি কিশমিশগুলো দিয়ে দেবো। কিশমিশগুলো একটু হালকা একটু কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো। তো কিশমিশটা আমার একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কাজু বাদামগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো যে কয়েকটা আমি দেবো ছোটো ছোটো করে কেটে আমি খেজুর দিয়ে দেবো। খেজুর অপশনাল আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে খেজুরে দিলে একটু স্বাদটা একটু বেড়ে যাবে। তো আমি বাদামের সাথে আমি খেজুরটা দিয়ে দেবো। তো আমার একটু ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো আমি এখানে তুলে আরেকটা বাটিতে আমি নিয়ে নেব। তো আমি এখানে 3 বাটি পরিমাণ আমি এখানে পানি দিয়ে দেবো। আমি এখানে যে বাটি দিয়ে আমি পানি নিয়েছি ঠিক ওই বাটি দিয়ে আমি 1 বাটি পরিমাণ আমি গুঁড়া দুধ আমি দিয়ে দিব। গুঁড়া দুধকে দেওয়ার সময় কিন্তু পানিটা একটু কুসুম গরম হইতে হবে, তা না হলে কিন্তু দুধটা কিন্তু দলা থেকে যাবে। তো আমি দুধের সাথে একটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি 2 টুকরা আমি দারচিনি দিয়ে দিব। আমি ফেটে রাখা একটা এলাচ দিয়ে দিব। তো আমি এখানে দুধটা জ্বালানি দিয়েছি প্রায় 10 মিনিট মতন। আমার দুধটা একদমই ঘন হয়ে আছে। তো এখন আমি চিরাগুলো আমি দিয়ে দিব। চিরাগুলো দেওয়ার পরে অবনিয়মিত নাড়তে হবে, তা নাহলে কিন্তু এগুলো তলাতে লেগে যাবে। তো আমি একটু স্বাদটা একটু দ্বিগুণ বাড়ার জন্য আমি অল্প একটু পরিমাণ আমি লবণ দিয়ে দিই। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। যদি লবণ খান তাহলে লবণ দিবেন। লবণটা দিলে কিন্তু চিনির এই স্বাদটা কিন্তু একটু ঠিকঠাক মতন থাকে। তো আমি লবণটা একটু দিয়ে দিলাম। তো আমি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেছি, তা নাহলে কিন্তু এগুলো তলাতে লেগে যাবে। এখন এখানে আমি আধা বাটি পরিমাণ আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দিবেন আপনাদের যার যার পছন্দ অনুযায়ী। যারা চিনি বেশি খান তারা একটু বেশি দেবেন, যারা কম খান তারা একটু কমিয়ে দেবেন। তা আমি একটু চিনির পরিমাণ একটু কম আছে, আমরা একটু চিনি একটু কম খাই, সেজন্য আমি একটু কমিয়ে দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি এখন এই যে ভেজে রাখা কিশমিশ, বাদাম, গাজরগুলো আমি এগুলো দিয়ে দিয়েছি। কিশমিশ বাদামটা খেজুর একটু পরে দিলে একটু ভালো হয়, তা না এগুলো গলে যাবে। আমি একটু জন্য একটু পরে দিয়ে দিছি। তো আমার এই যে পায়েসটা আমার হয়েছে, এটা আমি বেশি একটা ঘন করবো না, ঠান্ডা যখন হবে তখন এটা একটু ঘন হয়ে যাবে। তো আমি আর অল্প সময়ের মধ্যেই এগুলো আমি তুলে ফেলবো। তো আমার এই চিড়ের পায়েসটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার মতন এভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এই যে আমার এই যে পায়েসটা একদমই হয়েছে। এখন আমি এগুলা তুলে ফেলবো, আর বেশি আমি জ্বালানি দিব না। তো আমার এই যে পায়েসটা হয়েছে, এটা একটু ঠান্ডা হলে কিন্তু পুরোপুরি ঘন হয়ে যাবে। তো আমি বেশি একটা আর করব না। তো দেখুন, তো আমার এই পায়েসটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
আল্লাহ হাফেজ।